হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে যে 5 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকে আলোচনা করব। ঠিক আছে? আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তো প্রথমে আমরা এখানে দুটো পার্ট আছে, একটা ফিজিক্যাল সায়েন্সের পার্ট আছে, একটা লাইফ সায়েন্সের পার্ট আছে। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে পার্টটা আছে সেখান থেকে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে অ্যান্সারগুলো জানবো। প্রথমে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম যে কোশ্চেন বলেছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে যে আপতন কোণ 40 ডিগ্রি হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি কত হবে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 80 ডিগ্রি। কেন 80 ডিগ্রি? কারণ আমরা জানি কী বলতো, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কী হয়, সমান হয়। এই ফর্মুলা আমরা জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। তাহলে আপতন কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে, 40 ডিগ্রি হবে। তাহলে 40 + 40 কত হবে, 80। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি, 80 ডিগ্রি। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলছে উদ্ভিদ ও প্রাণীর দেহে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে, উদ্ভিদ ও প্রাণীর দেহে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে সেটা কি, সেটা হচ্ছে খাদ্য শক্তি। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, খাদ্য শক্তি। তারপরে নেক্সট 3 নম্বর, যে যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি কি, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটা কি, সেটা হবে জীবাশ্ম জ্বালানি। অ্যান্সার হবে অপশন সি, জীবাশ্ম জ্বালানি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক একটি ঘটনা। সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা হচ্ছে রংধনু। নেক্সট বলছে যে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় প্রদত্ত কোন কারণে, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় প্রদত্ত কোন কারণে। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন হচ্ছে সি, তারের পরিসংখ্যা বাড়ানোর জন্য। তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর প্রদত্ত কোন কারণে, সেটা হচ্ছে তারের পরিসংখ্যা বাড়াতে হবে। তারপরে নেক্সট 6 নম্বর, যে একটি দণ্ডচুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি, একটি দ্বন্দ্বচুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। অ্যান্সার হবে অপশন এ, চৌম্বক দৈর্ঘ্য। নেক্সট বলছি মেরুজ্যোতি দেখার কারণ কি, মেরুজ্যোতি দেখার কারণ হচ্ছে পৃথিবী বিরাট চুম্বক তার প্রভাবে পৃথিবী যে একটা বিরাট চুম্বক তার প্রভাবে কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। অ্যান্সার হবে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, পৃথিবী বিরাট চুম্বক তার প্রভাব। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 8 নম্বর, যে ইলেকট্রিক হিটারে কুণ্ডলী তৈরি হয়, ইলেকট্রিক হিটারে কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম তার দিয়ে। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন ডি, নাইক্রোম তার দিয়ে। তারপরে নেক্সট বলছে যে একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত মিটার কমে যাবে। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন হচ্ছে 10 মিটার কমে যাবে। কারণ 5+5, যে একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত হবে, 5 মিটার হবে, 10 মিটার হবে। নেক্সট কোশ্চিন বলেছে যে মানব কল্যাণে ব্যবহৃত অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হলো, মানব কল্যাণে ব্যবহৃত অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হচ্ছে বায়ু শক্তি। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি, বায়ু শক্তি। ওকে, তারপরে 11 নম্বর, যে তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো, তড়িতের সুপরিবাহী পদার্থ হচ্ছে অপশন ডি, তামা। তড়িতের সুপরিবাহী পদার্থ হচ্ছে কী বলতো, তামা। তারপরে নেক্সট বলছে চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি কি, চুম্বকের আকর্ষণের পূর্বে কী হয়, আবেশ হয়। ঠিক আছে, সঠিক যেটা অ্যান্সার হবে অপশন বি, আবেশ। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে কী বলতো, আবেশ। এইগুলো আমাদের এমসি অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করার অ্যান্সার। এবার আসবো আমরা নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবেন। ফার্স্ট 2-1 কোশ্চেন বলেছে যে একটি ঈশ্বর স্বচ্ছ মাধ্যমে উদাহরণ দাও, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমে উদাহরণ। অ্যান্সার হবে ঘষা কাঁচ। ঠিক আছে, এটি ঈশ্বর স্বচ্ছ মাধ্যমে উদাহরণ হচ্ছে ঘষা কাঁচ। নেক্সট কোশ্চেন বলেছে সত্য অথবা মিথ্যা লেখুন। বলছে আলাদাভাবে শুধু একটি চৌম্বক মেরুর অস্তিত্ব সম্ভব, এটা কী হবে, মিথ্যা হবে। আলাদাভাবে শুধু একটি চৌম্বক মেরুর অস্তিত্ব সম্ভব, এটা কী হবে, মিথ্যা হবে। নেক্সট, অতিবেগুনি রশ্মির প্রভাবে হয় এমন একটি ক্ষতির উদাহরণ দাও। অতিবেগুনি রশ্মির প্রভাবে হয় এমন একটি ক্ষতির উদাহরণ, সেটা হচ্ছে ত্বকের ক্যান্সার। অ্যান্সার হবে সেটা হচ্ছে ত্বকের ক্যান্সার। অতিবেগুনি রশ্মির প্রভাবে যে একটা ক্ষতি হয় সেটা হচ্ছে ত্বকের ক্যান্সার হয় অতিবেগুনি রশ্মির প্রভাবে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে টর্চের সুইচ অন করলে বাল্বের যে অংশটা জ্বলে ওঠে তার নাম কি, তার নাম হচ্ছে ফিলামেন্ট।
টর্চের সুইচ অন করলে বাল্বের যে অংশটা জ্বলে ওঠে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিলামেন্টটা জ্বলে ওঠে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হবে কী হবে, ফিলামেন্ট। নেক্সট 5 নম্বর, যে নিজের শরীরে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে এমন একটি প্রাণীর নাম লেখো। ইলেকট্রিক হিল। কী বলো তো, ইলেকট্রিক হিল। যে নিজের শরীরে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে এমন একটি প্রাণীর নাম হচ্ছে ইলেকট্রিক হিল। তারপরে নেক্সট বলছে কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি করা হয়। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কয়লা। কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি হয় সেটা হচ্ছে কয়লা। নেক্সট হচ্ছে এলইডির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সময় কোন শক্তি রূপান্তরিত হয়। এলইডির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সময় কোন শক্তি রূপান্তরিত হয়। অ্যান্সার হবে সঠিক তড়িৎ শক্তি আলোক শক্তি রূপান্তরিত হয়। কোথায়? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট বলছে মুক্ত বর্তনী কী। মুক্ত বর্তনী হচ্ছে যে বর্তনীতে কোনো জায়গায় সংযোগ বিচ্ছিন্ন থাকে। কী বলতো, যে বর্তনীতে, সংজ্ঞাটা ভালো করে দেখবে কোথা থেকে আছে, যে বর্তনীতে কোনো জায়গায় সংযোগ বিচ্ছিন্ন থাকে এবং তড়িৎ প্রবাহিত হতে পারে না তাকে মুক্ত বর্তনী বলে। মুক্ত বর্তনী কাকে বলে? যে বর্তনীতে কোনো জায়গায় সংযোগ বিচ্ছিন্ন থাকে এবং তড়িৎ প্রবাহিত হতে পারে না তাকে আমরা কি বলবো, মুক্ত বর্তনী বলবো। নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর পরিযায়ী কচ্ছপ পৃথিবীর ড্যাশ অনুসরণ করে শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে সরে যায়। অ্যান্সার হবে চৌম্বক ক্ষেত্র। সঠিক যেটা অ্যান্সার হবে কী বলতো, চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র। নেক্সট আবার শূন্যস্থান বলছে সূচিচিত্র ক্যামেরার বস্তুটির উল্টো ড্যাশ গঠিত হয়, প্রতিকৃতি গঠিত হয়। কী বলতো, প্রতিকৃতি গঠিত হয়, ঠিক আছে। এইগুলো আমাদের ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার যে 3 এবং 4 দাগের যে কোশ্চেনগুলো আছে, 3 এবং 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাবে যে সেটে তোমার বড় কোশ্চেন 3 এবং 4, অর্থাৎ বড় কোশ্চেন 2 এবং 3 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার নিতে গেলে অবশ্যই তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমি তাকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো, ঠিক আছে। তোমাকে জাস্ট বলতে হবে তুমি প্রশ্নবিতে কোন সেটের অ্যান্সারগুলো নিতে চাইছো। তো তোমার নিজের নাম, ক্লাস, স্কুলের নাম লিখবে এবং কোন সেটের তোমার বড় কোশ্চেন অ্যান্সারগুলো দরকার তুমি বলবে। সেই কোশ্চেন অ্যান্সারগুলো আমি পিডিএফ আকারে তোমাকে সেই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি আমাকে মেসেজ করবে। এবার আসি আমরা লাইফ সায়েন্সের ফার্স্ট যে কোশ্চেন দেখো, বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 3টা, আমরা সবটাই করবো। আর লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো প্রথম যে কোশ্চেন বলেছে এখানে দেখো, যে স্কুটের নাম দেখতে পাওয়া যায় কোথায়। অ্যান্সার হবে ভুট্টা বীজে। স্কুটের নাম দেখতে পাওয়া যায় কোথায়? সঠিক যে অ্যান্সার হচ্ছে অপশন বি, ভুট্টা বীজে। তারপরে নেক্সট বলছে শ্বাসমূল দেখা যায় কোথায়? সুন্দরী গাছে। অ্যান্সার হবে অপশন সি, সুন্দরী গাছে। শ্বাসমূল দেখা যায় কোথায় বলো তো? সুন্দরী গাছে। ওকে। তারপরে নেক্সট 3 নম্বর বলছে যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি জ্বালালে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে। যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি জ্বালালে সারা ঘরে ছড়িয়ে পড়ে সেটা কি? সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়, ঠিক আছে। যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি জ্বালালে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। নেক্সট বলছে উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে কে? এটা হচ্ছে স্থায়ী অঞ্চল। সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, স্থায়ী অঞ্চল। তারপরে নেক্সট সংক্ষেপে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে নর্দমায় কোন বিষাক্ত গ্যাস থাকে। তো বদ্ধ নর্মদা গ্যাস থেকে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, H2S। কী বলতো, হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। তারপরে নেক্সট যে ফুলের একটি অত্যাবশ্যকীয় স্তবকের নাম লেখো। অ্যান্সার হবে পুং স্তবক বা স্ত্রী স্তবক তুমি বলতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে পরাগ মিলনের একটি সমস্যাটা নিচে লিখেছি দেখো। পরাগ মিলনের সমস্যা হচ্ছে যে পরিবেশে পতঙ্গের সংখ্যা কমে গেলে পরাগ মিলন ব্যাহত হয়। পরিবেশে যদি পতঙ্গের সংখ্যা কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরাগ মিলন মানে হয় না আর কি। এর ফলে কী হয়? এর ফলে ফুল ও বীজের উৎপাদনটা কী হয়? কমে যায়, ঠিক আছে। তারপরে 4 নম্বর কোশ্চিন, যে বীজের ভ্রূণের কোন অংশ থেকে চারাগাছ কাণ্ড তৈরি করে। সঠিক অ্যান্সার হবে যে ভ্রূণ মুকুল থেকে, ঠিক আছে। এবং এই গেল আমাদের লাইফ সায়েন্সের কোশ্চিন অ্যান্সার। 3 দাগের যে কোশ্চিনগুলো আছে, 3 দাগের কোশ্চিন অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8145150357, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করে নিজের নাম, ক্লাস লিখবে, স্কুলের নাম লিখবে এবং বলবে যে স্যার আমার
5 নম্বর সেটের বা 6 নম্বর সেটের, তুমি যে কোনো সেটে তুমি বলতে পারো, তোমার যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলোর বড় কোশ্চেনগুলো 2 মার্ক বা 3 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমার দরকার। ঠিক আছে, তুমি আমাকে জাস্ট মেসেজ করবে, আমি তাকে সেই সেটের পিডিএফ আকারে সেই অ্যান্সারগুলো আমি তাকে দিয়ে দেবো। আশা করছি বুঝতে পেরেছো। এই গেলো আমাদের 5 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।